সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রথমে বলি যে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। এখানে কিন্তু স্বামীর হাতে যে 4 মাসের যে আত্মসত্ত্বা, অর্থাৎ যে গর্ভবতী, তাকে কিন্তু খুন করেছে স্বামী। হাতে কিন্তু প্রতিনিয়তই যে জেসমিন আক্তার যে জেমি, সে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অত্যাচারের শিকার হতো। আর সেই শিকারে কিন্তু আজকে যে ঘটনা, সেটি কিন্তু একবারেই তার নিঃশ্বাস কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে। তবে একটুকু বলতে চাই আপনাদেরকে যে সে কিন্তু যে 4 মাসের যে আত্মসত্ত্বা, অর্থাৎ যে গর্ভবতী, সে কিন্তু ছিল। তার একটি ছেলেও রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, দেখছেন আস্তে আস্তে বিভিন্ন। তবে যতটুকু জানতে পেরেছি যে যার যে বিয়েটা হয়েছিল, যে তার প্রেমের সম্পর্কে কিন্তু জেসমিন আক্তার যে জেমি, যে মনির হোসেন, তাদের কিন্তু প্রেম ছিল। সেই প্রেমের সম্পর্কে কিন্তু তাদের বিয়ে হয়েছিল। আর সেই বিয়ে হওয়ার পর কিছুদিন না যেতে যেতেই কিন্তু তাকে খুবই অত্যাচার করতো এবং তাকে কিন্তু আসলে খুব একটা দেখতে পারতো না, বা এই ধরনের কিন্তু আসলে এলাকাবাসী কিন্তু বলছেন যে এখন যে তার যে স্বামী রয়েছে, সেই কিন্তু আসলে অন্য অন্য জায়গায় কথা বলতো। বা আপনারা দেখতে পাচ্ছেন তার যে একটু দেখার জন্য জেসমিন আক্তার জেমিকে কিন্তু হাজারো মানুষ কিন্তু আসছেন, দেখছেন। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, দেখছেন। তবে মানুষ ভেঙে কিন্তু মানুষের যে ঢোল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে রয়েছেন। বা আসলে এই যে ঘটনাটি, এটি আসলে খুবই ন্যাক্কারজনক কিন্তু ঘটনা, যে 4 মাসের যে গর্ভবতী, তাকে কিল, ঘুষি, লাথি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত করে এবং ক্ষতবিক্ষত কিন্তু আসলে করে, আঘাত করে। এবং সেই আঘাতের মাধ্যমেই কিন্তু যে গর্ভবতী রয়েছেন, যে 4 মাস আত্মসত্ত্বা, লাস্ট মুহূর্তে কিন্তু তাকে মারা যায়। তবে এতটুকু আপনাদেরকে জানাতে চাই যে এই যে ঘটনা, এটি কিন্তু এলাকায় কিন্তু তোলপাড় রয়েছে। আমরা একটু জানবো যে একজন এখানে স্থানীয় লোক আছে, আমরা একটু জানবো আসলে ঘটনা কি বা কিভাবে হলো, একটু যদি আমাকে বলতে পারেন, যদি একটু বলেন। আসলে এই যে মারাটা গেল, আসলে তাকে অত্যাচার করতো, আমরা যতটুকু শুনেছি, যে ঘটনা একটু যদি বলতেন। আগের থেকে অত্যাচার করতো, ওনার প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছিল। ওই 2-3 মাস যাওয়ার পর থেকে ওনার ভালো লাগে না, ওনাকে এইভাবে অত্যাচার করতো, মারধর করতো অনেক। পরে গ্রামবাসী কয়েকবার দরবার করছে, 2 থেকে 3 বার দরবার করছে, বলছে এই তারিখে শেষ দেখাও, তারপরে কি হয়, তারপরে নইলে মেয়ে তোমাদের দিয়ে দিব। এইভাবে কথাবার্তার পরে যে বিগত হয়তো 15-20 দিন হয়েছে, দরবার হয়েছে। তারপরে আবার আইসা ও কাজ করে, অটো চালায়, আইসা হেরা এইভাবে বাচ্চা কান্না করতে আছে, ঘরে নিয়ে হেরা পরে ইচ্ছারণ পিটাইছে 3 জনে। ওই জামাই মা আর হইল তার নানি। এই তারা মৃত্যুর কোলে নিয়ে গেছে ডাইরেক্ট মারতে মারতে। তাই আমরা এই ন্যাক্কারজনক ঘটনা সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশদের আবেদন করছি। পুলিশ যারা আছে, এর আগে কি ওনাকে অত্যাচার করতো? হ্যাঁ, এর আগেও অনেক অত্যাচার করছে, বিরুদ্ধে অনেক হাত তুলে দিয়েছে, শেখা দিয়েছে জোরে জোরে। এগুলা অনেক রিপোর্ট আছে, অনেক গ্রামের মায় মাতাব্বর সবাই জানে, এই ব্যাপারে অবগত আছে। দেখেন এই জায়গায় কোনো লোক যে আছে, এই যে লক্ষ হাজার হাজার লোক, এই জায়গায় কোনো লোক তার পক্ষে নাই। তো সবাই তো মেয়েটার পক্ষে বলতেছে, কারণ ভালো না থাকলে তো তার পক্ষে কোনো লোক থাকতো না। ভালোর পক্ষে লোক আছে, তারা সবাই তার সুষ্ঠু বিচার চাইতেছে, তার ফাঁসি চাইতেছে। আমরা ফাঁসি আবেদন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী সহকারে, যেন এটার মতো অবগত থাকেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে এইটি যে একটি আত্মহত্যা, সেটা কিন্তু আসলে নির্মমভাবে কিন্তু আত্মহত্যা কিন্তু করেছে। তবে এর আগেও যে তাদের যে একটি প্রেমের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে কিন্তু তাকে কিন্তু আসলে প্রতিনিয়তই কিন্তু এক ধরনের অত্যাচার করতো। সেই অত্যাচারের যে বিষয়টি, সে তারা কিন্তু বলছেন যে নির্মমভাবে কিন্তু আসলে তাকে হত্যা কিন্তু করেছে, লাথি এবং কিল ঘুষি কিন্তু আসলে মেরেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো মানুষ রয়েছে, দেখছেন দর্শক, যে এই যে ঘটনাটি, সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। তবে এখানে যারা মানুষজন এসেছেন বা
দেখতে আসছেন। তো এর আগেও কিন্তু যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা কিন্তু যে তার সিগারেট দিয়ে অর্থাৎ সিগারেটের আগুন দিয়ে কিন্তু তার হাতে যে গৃহবধূ তার হাত কিন্তু পুড়ে দিয়েছিল, এরকম কিন্তু আসলে অভিযোগ কিন্তু করছেন। ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ এসেছেন দেখছেন। তবে যে যে ছেলেটি যে মনির হোসেন আসলে খুবই ন্যাক্কারজনক যে যে ঘটনাটি এটি একদমই খুবই খারাপ বলছেন এলাকাবাসী। তবে এখানে মানুষ আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে মা এবং ছেলে সহ কিন্তু আটক হয়েছে। তবে সেই এখন দেখা যাক মামলার যে প্রক্রিয়াধীন সেটি যে কি হবে। তো এতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখানে অনেক মানুষজন রয়েছে, তবে লাশ কিন্তু এখনো বাড়িতে রয়েছে বা এখানে কিন্তু লোকজন আসছে দেখার জন্য বা দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন রয়েছে। বিশেষ করে এখানে অনেক মানুষ ভিড় জমেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে যে একটি ঘটনা, এটি খুবই দুঃখজনক ঘটনা। এটি কিন্তু আসলে যেভাবে তাকে নৃশংসভাবে কিন্তু হত্যা করেছে, বলছেন লাথি এবং কিল ঘুষি এবং কিন্তু গলাতে কিন্তু একটি দাগও রয়েছে। সেই দাগ কিন্তু তারা দেখতে পেরেছে। তবে ঘটনাটি যে অবস্থায় রয়েছে দর্শক, এই ঘটনাটা কিন্তু সন্ধানপুরি ইউনিয়নে যে ঘটনা সেটি কিন্তু এখানে। তবে একটি বিষয় আমি আপনাদের দেখাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে যে লোকজন রয়েছে এখানে, তারা কিন্তু দাবি করছেন যে তাদের ফাঁসি যাতে হয়, সেই ফাঁসির দাবিতে কিন্তু এলাকাবাসী বলছেন যে এখানে কিন্তু যে ফাঁসির দাবিতে কিন্তু তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু ফাঁসি চায় আর কি। তবে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটি কিন্তু আপা একটু কথা বলি আপনার সাথে। এই যে আপা, দর্শক দেখতে পাচ্ছেন যে একটু আমরা কথা বলি। এই যে তাকে নৃশংসভাবে হত্যা করেছে আসলে কিভাবে, একটু আপনি বলেন তো যে কেন তাকে মারলো, আসলে কার সাথে আগে কি ছেলেটার সম্পর্ক ছিল কিনা? ওখানকার আমি ভাই অতটুকু সঠিক আমি জানি না। আপনি যতটুকু জানেন অতটুকু বলেন। ওখানে আমি মনে করি যে আমার জানা সত্ত্বেও আমার বোন আমার খুন দা বলছে রাত্রে যে আমার বোনে যে মারা গেছে, এটা আমার মামার তো বোন, আমি থাকি পাচ্ছি। আমরা এই সম্বন্ধে আমরা কিছু জানি না, আমরা খালি আইসি মনে যে মামা তুমি দেখতাম। এখন কি চান? এটা বিচার চান? এটা বিচার মানে এটা ফাঁসির অর্ডার চাই, শেষ আল্লাহ, আর কোনো কথা নাই কে। তিনজনের একবার ফাঁসির অর্ডার, মাও নানি কোনো বাঁচার নাই কে। আসলে এই যে গানটা খাবার দেয় নানি মাগির আগে সিদ্ধান্ত দরকার। আপনার কাছে কইলাম এটা দাবি চাই ফাঁসি, ডাইরেক্ট ফাঁসির হুকুম। তিনজনের সোজা ফাঁসির হুকুম, কোনো সমাধান চাই না। আগে বাগদি গেছে গা, বাগদি খাবার আমরা দিতে পারবো না। 4 মাসে বাচ্চা পাঠে, 4 মাসে বাচ্চা পাঠে আগে বাগনি ফাঁসি চাই। হ্যাঁ ইয়ে গো শুনছিলেন যে একে কিন্তু যে দুইটি কিন্তু খুন হয়েছে, যেহেতু 4 মাসের আত্মহত্যা কিন্তু ছিল। সেই আত্মহত্যা যে গর্ভবতী যে পেটে ছিল সেও কিন্তু আসলে মূলত মারা গিয়েছে। এটি খুবই আসলে দুঃখজনক দর্শক। তো সব মিলিয়ে এতটুকুই ছিল টাঙ্গাইল ঘাটার থেকে সর্বশেষ।